সকাল থেকে যে খবর নজর রেখেছিলাম, বেলডাঙ্গা পুরসভা হাতছাড়া হলো কংগ্রেসের। তৃণমূলে যোগ দিলেন পুরো চেয়ারম্যান ভরত ঝাওয়ার সহ মোট 7 জন। এদের মধ্যে 6 জন কংগ্রেস কাউন্সিলর, 1 জন আরএসপির। বেলডাঙ্গা পুরসভায় মোট কাউন্সিলরের সংখ্যা 14। 7 জন শাসক দলে যোগ দেওয়ায় উল্টো দিকে রয়ে গেলেন কংগ্রেসের 2 জন, বামেদের 2 জন ও বিজেপির 3 জন। আগেই মুর্শিদাবাদ জেলার জঙ্গিপুর ও জিয়াগঞ্জ আজিমগঞ্জ পুরসভা হাতছাড়া হয়েছে কংগ্রেসের। আজ কলকাতায় সাংবাদিক বৈঠকে মন্ত্রী শুভেন্দু অধিকারী জানান, 7 জন কাউন্সিলর কংগ্রেস ছেড়ে তাদের দলে যোগ দেওয়ায় বেলডাঙ্গা পুরসভা দখলে নিল তৃণমূল। কমলিকা সেনগুপ্ত আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন টেলিফোন লাইনে। কমলিকা, ধীরে ধীরে শক্তিশালী হচ্ছে উত্তরবঙ্গের তৃণমূল কংগ্রেস এবং খাস অধীর গড় যেটাকে বলা হয় তাতেই থাবা বসাচ্ছে তৃণমূল। দেখো, 2016 ফলাফল ঘোষণা হওয়ার পর তৃণমূল কংগ্রেসের টার্গেট মালদা এবং মুর্শিদাবাদই মূলত ছিল। প্রথমত যেভাবে অধীর চৌধুরীর গড় এই মুর্শিদাবাদ এবং যেভাবে জোট করে বিভিন্ন ভাবে নির্বাচনের সময় তাদেরকে বেগ পেতে হয়েছে এবং মালদায় তারা ভালো ফলাফল করতে পারেনি, মুর্শিদাবাদে কিছুটা ভালো ফলাফল করেছে। সুতরাং অল আউট মালদা মুর্শিদাবাদ দখলের দিকে কিন্তু তৃণমূল কংগ্রেস এগোনোর চেষ্টা করছিল এবং সেখান থেকে দাঁড়িয়েই আমরা দেখছি পর পর কিন্তু সেখানে দখল নিচ্ছে তৃণমূল কংগ্রেস এবং সেখানেই নবতম সংযোজন হচ্ছে বেলডাঙ্গা পুরসভা। কমলিকার আগে আমরা দেখেছি জঙ্গিপুর এবং তারপর জিয়াগঞ্জ আজিমগঞ্জ, এবার বেলডাঙ্গা, রীতিমতো সেখানে শক্তিশালী হচ্ছে তৃণমূল কংগ্রেস। একেবারেই যেভাবে পরপর আমরা দেখতে পাচ্ছি যে প্রত্যেকটা পুরসভা নিয়ে নেওয়া হচ্ছে এবং জেলা পরিষদেরও বেশ কিছু জায়গায় তৃণমূল কংগ্রেস দখল করে ফেলেছে, সেখান থেকে দাঁড়িয়ে তারা যে এখানে শক্তিশালী হচ্ছে যেটা স্পষ্ট। তার পাশাপাশি আমরা যেটা জানতে পারছি এরপরে তৃণমূল কংগ্রেসের টার্গেট হচ্ছে শিলিগুড়ি। কমলিকা, কংগ্রেসের পক্ষ থেকে কোন রকম কিছু প্রতিক্রিয়া পাওয়া যাচ্ছে? দেখো, অবশ্যই কংগ্রেসের ক্ষেত্রে এটা সুখের খবর নয় এবং আজকে শুভেন্দু অধিকারী, যিনি মুর্শিদাবাদের পর্যবেক্ষক, তিনি কিন্তু স্পষ্ট জানিয়েছেন যে মালদা মুর্শিদাবাদে 2016-এ তৃণমূল কংগ্রেস নিশ্চিহ্ন হয়ে যাবে। সেখান থেকে দাঁড়িয়ে যারা কংগ্রেসী, অধীর চৌধুরী বিশেষভাবে বলছে যে প্রশাসন এবং চাপ এবং বিভিন্ন রকমের টাকা দিয়ে, চাকরি দিয়ে কিন্তু এই ধরনের প্রলোভনের একটা রাজনীতি চলছে। সেই প্রলোভন দেখিয়ে কিন্তু এইভাবে দখল করছে তৃণমূল কংগ্রেস, যা গণতান্ত্রিক নয়। কিন্তু কমলিকা, কাউন্সিলর যারা জয়েন করছেন তৃণমূল কংগ্রেস, তাদের কি বক্তব্য? তারা কি মেনে নিচ্ছেন এই প্রলোভনের কথা বা ভয় দেখানোর কথা? দেখো, যেটা কাউন্সিলররা মূলত কিন্তু এই বদল যেটা হচ্ছে সেই বদলটা মূলত তারা তাদের তরফ থেকে বলছে যে তারা উন্নয়নের কাজ করতে পারছে না, সেই একটা পয়েন্ট কিন্তু তাদের তরফ থেকে দেখানো হচ্ছে। কমলিকা, ধন্যবাদ। কমলিকা সেনগুপ্ত আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে ছিলেন এতক্ষণ টেলিফোন লাইনে। এবার বেলডাঙ্গা পুরসভাও হাতছাড়া হচ্ছে কংগ্রেসের। তৃণমূলে যোগ দিচ্ছেন পুরো চেয়ারম্যান ভরত ঝাওয়ার সহ মোট 7 জন। ভরত ঝাওয়ার এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন টেলিফোন লাইনে। কি কারণে এই দল পরিবর্তন? আপনি কি রয়েছেন টেলিফোন লাইনে ভরত বাবু? হ্যাঁ, বলুন। কি কারণে এই দল পরিবর্তন? আমার বেলডাঙ্গা উন্নতির জন্য, বেলডাঙ্গা ডেভেলপমেন্টের জন্য, বেলডাঙ্গা পৌরবাসীর যাতে সমস্ত রকম সুবিধা পেতে পারে, সমস্ত রকম উন্নতির সুযোগ পায়, তার জন্য। কংগ্রেসে থাকলে কি উন্নয়ন সম্ভব হচ্ছিল না? তা হচ্ছিল না বলে, অসুবিধা বলেই পেলাম। যে অভিযোগ তুলছেন অধীর চৌধুরী, তিনি বলছেন যে আপনাদের ভয় দেখানো হচ্ছে, প্রলোভন দেওয়া হচ্ছে এবং সেই কারণেই আপনারা দল পরিবর্তন করছেন। এটা কি আপনি মেনে নিচ্ছেন? না, প্রলোভন আর ভয় কি সবাই আছে নাকি? এটা কোনো কথা নয়। কোথাও কি আপনি মনে করছেন যে এই যে উন্নয়ন আপনি করতে পারছেন না, যেহেতু আপনি শাসক দলে নেই সেই কারণেই সম্ভব হচ্ছে না? না না, বেলডাঙ্গা ধরুন পাচ্ছিলাম না, অনেক কারণ ছিল। আশা করছি এখন উন্নয়ন হবে, যেটা পশ্চিমবাংলার সব জায়গায় হচ্ছে। মা মাটি মানুষের যে সরকার, মমতা ব্যানার্জির নেতৃত্বে এটা পশ্চিমবঙ্গে যেভাবে কাজ করছে, আমি আশা করব আগামী দিনে বেলডাঙ্গাও তার এই একই রকম ভাবে বা উন্নয়নটা হবে বেলডাঙ্গাতে। আপনি দল পরিবর্তন করলে এরপরে আপনি ভাবছেন যে উন্নয়ন সেখানে সম্ভব হবে? হ্যাঁ, অবশ্যই। অনেক ধন্যবাদ। আমাদের সঙ্গে এই মুহূর্তে ছিলেন তৃণমূল কংগ্রেসে যোগ দেওয়া
ভরত ঝাওয়ার এবং তিনি এবং তার আরও 7 জন তারা যোগ দিয়েছেন তৃণমূল কংগ্রেসে, বেলডাঙ্গার পুরসভার এই কাউন্সিলররা। দুর্যোগপূর্ণ আবহাওয়ায় যান্ত্রিক ত্রুটির কারণে সমুদ্রের মাঝখানে অচল হয়ে পড়ে মৎস্যজীবীদের একটি নৌকা। খবর পেয়ে তল্লাশি চালিয়ে এফবি মা তারা নামে ওই নৌকাটিকে খুঁজে পায় কোস্ট গার্ডের তল্লাশি টিম। নৌকায় রয়েছেন 10 জন মৎস্যজীবী। নৌকাটিকে টেনে নিয়ে আসা হচ্ছে সাগর দ্বীপে। সাগরে মাছ ধরতে যাওয়া 8টি নৌকা নিখোঁজের খবর পেয়ে তল্লাশিতে নামে উপকূলরক্ষী বাহিনী। তল্লাশিতে নামে উপকূলরক্ষী বাহিনীর 2টি জাহাজ ও একটি ডনিয়ারের বিমান। ইতিমধ্যে 4টি নৌকা ফিরে এসেছে নিরাপদে, বাকি 3টির খোঁজে চলছে তল্লাশি। তল্লাশি অভিযানে ব্যক্তিগতভাবে নজরদারি চালাচ্ছেন উপকূলরক্ষী বাহিনীর ডিজি রাজেন্দ্র সিং। তবে ঝোড়ো হাওয়া ও ঢেউয়ের কারণে সমস্যায় পড়ছেন উদ্ধারকারীরা। রাজ্যের হাতে টাকা নেই, তাই কেন্দ্রের অনুমোদন পেয়েও গ্রামীণ এলাকায় 5000 কিলোমিটার রাস্তা তৈরি করতে পারছে না রাজ্য সরকার। প্রধানমন্ত্রী গ্রামীণ সড়ক যোজনায় 5000 কিলোমিটার রাস্তা তৈরির অনুমোদন দিয়েছে কেন্দ্র। প্রতি কিলোমিটার রাস্তা তৈরির জন্য খরচ হয় প্রায় 60 লক্ষ টাকা। এক্ষেত্রে মোট খরচ হবে 3000 কোটি টাকা। কেন্দ্র দেবে 60% অর্থাৎ 1800 কোটি টাকা, 20% অর্থাৎ 1200 কোটি টাকা। কিন্তু আর্থিক অনটনের জন্য এই টাকা জোগাড়ই হিমশিম রাজ্যের। আগে নিয়ম ছিল বরাদ্দের 90% টাকা দেবে কেন্দ্র, বাকি 10% দিতে হবে রাজ্যকে। কিন্তু মোদী সরকার আসার পর নিয়ম বদলে যায়। এক্ষেত্রে কোনো প্রকল্পে 40% খরচ করতে হবে রাজ্যকে, পরে কেন্দ্রের তরফে মিলবে প্রকল্পের বাকি 60% টাকা। রাজ্য টাকা জোগাড় না করতে পারলে কেন্দ্রের তরফেও টাকা মিলবে না। রাজ্যের সমস্ত বিশ্ববিদ্যালয়ে এবার বায়োমেট্রিক পদ্ধতি বাধ্যতামূলক হতে চলেছে। বিশ্ববিদ্যালয়ের সংবিধান স্ট্যাটিউটের মাধ্যমেই ব্যবস্থা কার্যকর করা হবে। ইতিমধ্যে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের স্ট্যাটিউটে এই বিষয়ে উল্লেখ রয়েছে। এই ব্যবস্থা কার্যকর হলে বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক, আধিকারিক এবং কর্মীরা কখন বিশ্ববিদ্যালয়ে আসছেন এবং কখন যাচ্ছেন সমস্তটাই নথিভুক্ত থাকবে। গাড়ি আটকে দিল হাতি। রাজ্য সড়ক পারাপার হাতির দলের মাঝপথেই দাঁড়িয়ে পড়ে গজরাজ। টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি অরূপ লাহা। অরূপ, এখন কি পরিস্থিতি? মাফ করবেন, অরূপ বসাক রয়েছেন আমাদের সঙ্গে। অরূপ, এখন কি পরিস্থিতি? গাড়ি চলাচল কি সম্ভব হয়েছে? দেখো পূজা, গত কয়েকদিন যাবত কিন্তু এই মহাকালের ধাম দিয়েই কিন্তু ধামের পাশ দিয়ে কিন্তু হাতির দল যাতায়াত করছিল। আজকেও কিন্তু সেই হাতির দলটি জঙ্গলের পাশে দাঁড়িয়েছিল, কিন্তু কিছু পথ চলতি সাধারণ মানুষ এবং পর্যটকরা হঠাৎ গাড়ি দাঁড়িয়ে তারা ফটো তোলার চেষ্টা করে। সেই সময় কিন্তু হাতির দলটি রাস্তার উপর এসে পড়ে এবং তাদেরকে ধাওয়াও করে। এর ফলে কিন্তু বেশ কিছুক্ষণ রাস্তার উপর দাঁড়িয়ে থাকে হাতির দলটি এবং রাস্তার দুধারে লম্বা গাড়ির লাইন পড়ে যায়। এরপর খবর পেয়ে বন দপ্তর ঘটনাস্থলে আসে এবং দুদিকের গাড়িকে সরিয়ে দিলে হাতির দলটি কিন্তু আবার জঙ্গলে ফিরে যায়। এখন কিন্তু গাড়ি চলাচল স্বাভাবিক হয়েছে। পূজা। অরূপ, ধন্যবাদ। অরূপ বসাক আমাদের প্রতিনিধি ছিলেন টেলিফোন লাইনে।